আমার স্বামী পরকীয়া করে প্রথম যেদিন ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো আমার ঠিক কি পরিবর্তন করা লাগবে? কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতো না, তুমি বললে আমি শুধরে নিব নিজেকে। সে কি বলল উত্তরে জানো? তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা। আমার সেটা পছন্দ না, একদমই পছন্দ না। আমি শান্ত এবং মনোযোগ দিয়ে স্বামীর সমস্যার কথা শুনলাম। স্বামীর সমস্যার কথা শোনার পর দীর্ঘ 2 মাস হাতে টাইম নিয়ে নিজেকে পরিবর্তন করলাম, নিজেকে আধুনিক করে গড়ে তুললাম। সাদামাটা খুলস ছেড়ে বেরিয়ে এলাম। নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতো গড়ে তুললাম, দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবার তাকে অন্য মেয়ের সাথে হাতে নাতে ধরলাম। সেদিন আমি নরম কণ্ঠে শুনলাম, অথচ আমার অনেক চিৎকার করতে মন চাইতেছিল। আমার ভিতরটা একদম শেষ হয়ে যাচ্ছিল। আসলে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখা কতটা কষ্টদায়ক, এটা হয়তো যে এই সিচুয়েশনে পড়ছে সেই বলতে পারবে। তোমরা যারা মেয়ে আছো তারা আমার এই কষ্টটা বুঝবে। তারপর আমি শান্ত কণ্ঠে স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি তো আধুনিক হতে বলেছো, আমি আধুনিক হলাম, তারপর আমার ভিতরে কি অভাব আছে বলো তো? আমার ভিতরে কি সমস্যা বলো তো? আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে কি বললো জানো আপু? সে বলল, তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও, আমার প্রতি অতি প্রীতি ছাড়ো, আমার বিরক্ত লাগে। স্বামীর কথা মতো নিজেকে আবার বদলে ফেললাম। এবার স্বামীর চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল। অবশেষে আমার স্বামী আবার তৃতীয়বারের মতো পরকীয়ায় ধরা পড়লো আমার হাতে। কিন্তু এবারও আমি রাগ দেখালাম না, তবে আগের চেয়ে একটু ভারী সরে বললাম, আমি তো নিজেকে বহু কষ্টে বদলে ফেললাম, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে গিয়ে কি বললো জানো আপু? সে আমাকে বলল, আমার তুমিটাকেই পছন্দ না, তুমি আমার আশেপাশে থাকলে আমার বিরক্ত লাগে, তোমার ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। আসল কথা হলো, পুরুষের অল্প প্রেমে নারী আসক্ত, আর নারীর গভীর প্রেমে পুরুষ বিরক্ত হয়। আমার স্বামীকে দেখে আমি তাই বুঝলাম। একজন স্বামী একবার তার স্ত্রীর কাছে পরকীয়ায় ধরা পড়ার পরও কোন স্ত্রী এত শান্ত থাকে? তুমি আদৌ ভালোবাসো আমাকে? যে ভালোবাসবে সে অবশ্যই রিয়াক্ট করবে। আসলে পুরুষ কিসে আটকায়? সৌন্দর্যে আটকায় না, মায়ায় আটকায় না, ভালোবাসায় আটকায় না। পুরুষকে তুমি যত ভালোবাসা দেখাবে, পুরুষ তো অন্য মেয়ের দিকে ঠিক ততটাই ছুটবে। এদিকে তুমি কোনো জিনিস দিয়ে তাকে আটকাতে পারবে না। দিন শেষে সে অন্য কারো হয়ে যাবে। পুরুষ আসলে এক নারীতে আসক্ত হয় না। প্রিন্সেস ডায়নার ছোট্ট একটি কথা ছিল, যার সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। ব্রিটিশের রানী হয়ে তার শখের পুরুষের ভালোবাসা পাইনি। আর তুমি এই জেনারেশনে এসে কিভাবে রিয়েল ভালোবাসা পাওয়ার আশা করো? প্রিন্সেস ডায়নার কোন দিক থেকে কম ছিল? টাকা পয়সা, সোনা দায়না, রূপ, সৌন্দর্য। তার মৃত্যুর এত বছর পরও তার সৌন্দর্যের কাছে কেউ যেতে পারেনি। যেখানে তার স্বামী বারবার পরকীয়া করে তার সামনে ধরা পড়ার পরও সে মাফ করে দিয়েছিল, কিন্তু একসময় হাল ছেড়ে দেয়। তারপর আমার স্বামী কি বলেছিল জানো? আমার স্বামী উল্টা আমাকেই ব্লেম দিয়ে বলে, তুমি তো আমাকে ভালোবাসো না। যদি আমাকে ভালোইবাসো তাহলে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? একবারও রাগ দেখাইছো? রাগ হয় না তো তোমার? আমার তুমিটাকেই পছন্দ না। তুমি তো একটু রাগও দেখাতে পারো, স্বাভাবিক আর 5টা মেয়ের মতন। আসলে কি রাগ দেখিয়ে সব সমাধান হয়? আপনারাই বলেন। তার চিৎকারে আমি হাসলাম, কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো রাগ দেখাতে, কিন্তু আসলে কি রেগে গিয়ে কিছু করলে সমস্যার সমাধান হয়? এখন আমি ঠিক করে নিয়েছি যে আমার স্বামীর সাথে আর থাকবো না, কারণ তাকে আমি বহুবার সুযোগ দিয়েছি, নিজেকে চেঞ্জ করেছি, তারপরও তাকে শুধরাতে পারলাম না। কি করলে সে শুধরাবে বলো তো আপুরা? অথচ আমাদের প্রেমের বিয়ে ছিল, দীর্ঘ কয়েক বছর প্রেম করার পরেই আমরা বিয়ে করেছিলাম, অথচ এই প্রেমেই সে বিরক্ত হয়ে গেল। তোমরাই বলো আপু, এখন আমার কি করা উচিত?